হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকালের নাস্তা খেয়ে আর বাসার কোনো কাজ আজকে আমি করি নাই। স্কুল থেকে এসে প্রচুর পরিমাণ টায়ার্ড লাগতেছে। আর এতটা চারদিকে কাজ ছড়িয়ে পড়েছে যে কিনা আমার কাজ করতে তেমন খারাপ লাগছে সেটা বলবো না, ভালোই লাগছে। কিন্তু আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, সেটার জন্য আমার ওইখানে একটু সময় দিতে হচ্ছে, যার কারণে আমি ঘরের কাজগুলো বুয়া এসে যতটুকু করে সেগুলো করেই চলে গেছে। আমি রান্নাটা আজকে করি নাই। তো এই কাচ্চি পারজোয়ার থেকে আমি কাচ্চিগুলো নিয়ে আসছি আজকে দুপুরে লাঞ্চের জন্য। আমরা দুপুরে এগুলোই খাবো, আজকে রান্না করতে পারি না। এটা আসলে খুবই খারাপ লাগছে যে রান্না করতে পারছি না। আমার এত পরিমাণ টায়ার্ড লাগছে কি বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিজনেসের যে কাজগুলো আমি করতে চাচ্ছি সেই কাজগুলো করে আমার রান্নাটা করাটা পসিবল হচ্ছিল না আজকে। তো আজকেই হচ্ছিল না। তো আমি চেষ্টা করবো সবসময় রান্না করার জন্য, কারণ বাহিরের খাবারটা এত বেশি আমরাও খেতে পারি না যে একেবারে সবসময় কিনে এনে বাসায় দুপুরে লাঞ্চ চালাবো, রাতে খাবার খাবো, সেরকম না। তো এরকম একটা তো ব্যবসার জন্য যে কাজটা আমি শুরু করতে যাচ্ছি সেগুলো বারবার আমার কতগুলো কাজই আমার উপরে খুব বেশি চাপ হয়ে পড়েছে, যেটা কিনা আমার খুব একটু গুছাইতে একটু সময় লাগবে, যার কারণে আমার ভিডিওগুলো করতে পারতেছি না। ভিডিওটা একেবারেই ছোট হয়ে গেছে। রান্নার যে ভিডিওগুলো সেগুলো দিতে পারছিলাম না, যার কারণে এইগুলো দিয়ে একটু আজকে ভিডিওটা চালায় দিলাম আর কি। তো এই যে আমার এই ন্যাচারাল গাছটা, আমার এই গাছটা এত বেশি পছন্দ, মানি প্লান্ট গাছটা। তো এই গাছটা আমার খাটের কোণার মধ্যে একেবারে একটা লুক নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে, তাই না? এত সুন্দর একটা ন্যাচারাল গাছ দিয়ে যদি ঘর সাজানো হয়, কার না ভালো লাগে বলেন। তারপরে এই যে সকালবেলা কাজের আপুটা সব কাজ টাজ করে গুছিয়ে দিয়ে গেছে রান্নাঘরে। আজকে আমি ঢুকতেই পারি নাই, শুধু দুপুরবেলায় ঢুকেছিলাম ওই কাচ্চিগুলো আনার পর। তারপর দেখেন এই বলের যে প্লেট বাটিগুলো ধুয়ে রেখে গেছে, এগুলো আমি এখনও রাখতেও পারিনি, এমন একটা ব্যস্ত হয়ে গেছি বলেন। আবার এই যে দেখেন মালগুলো এলোমেলো হয়ে আছে, এগুলো গুছানো, ওই 3 পিসের বক্সে রাখানো, এগুলো গুছানো, আবার বের করা, আবার রাখা, এটা যে কতটা পরিমাণ প্যারা কি বলবো। তারপরে এই যে মেয়েকে খাবার দিচ্ছিলাম, সে খাবার খাবে না, এটার জন্য বাবা রাগ করতেছিল, আমারও মন খারাপ লাগতেছিল, কেউ খাবে না। আর এইখানটা দেখেন আমরা এইগুলো এলোমেলো হয়েছে, আমি এগুলো কিছু নিয়ে রেখে এসেছি, আর কিছুগুলো বাকি আছে, এগুলো দেখাচ্ছি আর কি। তারপরে এই যে একটা ন্যাচারাল লুক, একটা গাছ, আরেকটা গাছ আর কি আমার ড্রয়িং রুমে, এতটা সুন্দর লাগছে এই গাছটা, আমার কি বলবো। তো আজকে এই টুকিটাকি দিয়ে এই ভিডিওটা চালিয়ে দিলাম, কারণ তেমন একটা বড় হয় না এই ভিডিওটা। আমি বললাম না, নতুন ব্যবসাটা শুরু করার জন্য এই সমস্যাটা হয়েছে আর কি। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।